নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 21 পেজ নাম্বার 283। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। দেখো প্রথমেই কি আছে, নিম্নলিখিত সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতির মান নির্ণয় করি। 1 নম্বরে কি আছে, 5 সেমি ও 2.5 সেমি বার করি। 5 সেমি ও 2.5 সেমি বলে দিয়েছে, দুটো লাইন স্কেলের সাহায্যে অঙ্কন করতে হবে এবং তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। আমি এখানে একটা সরল রেখা টানছি, অবভিয়াসলি অনেকটা বড় নেব, অর্থাৎ এই দুটো যোগ করব, মানে 5 এ 2 কত হচ্ছে 7, 7.5, তো 7.5 এর বেশি নেব। ঠিক আছে, আমি এই করলাম, একটা সরল রেখা আঁকলাম এ আর এক্স। এরপর আমি কি করব, আগে 5 সেমির মাপ নেব। নিলাম 5 সেমির মাপ, নিয়ে কি করলাম, এখানটা বসাচ্ছি, কোথায় বসাচ্ছি, এতে বসাচ্ছি, বসিয়ে এই কাটছি। আবার আমি 2.5 এর মাপ নেব। এইটা এ, এইটা যদি বি হয়, বিতে বসিয়ে 2.5 কাটছি, অর্থাৎ হচ্ছে এটা সি। এরপর কি করব, এইটার একটা সমদ্বিখণ্ডিত করব। কি করব, সমদ্বিখণ্ড, মানে দুভাগে ভাগ করব। তাকে কি করতে গেলে বলেছি হাফের বেশি, দেখো হাফের বেশি নিয়েছি, এই তলায় এই বসালাম, এই এই এবার এখানে বসাচ্ছি আর এখানে বসাচ্ছি, তাহলে এই হলো অর্ধেক হলো। এই সমদ্বিখণ্ডিত দেখো আমার হয়েছে কিনা, এখানে বসতে পারবে, এই বসালাম, বসিয়ে একটা অর্ধবৃত্ত আঁকলাম। ঠিক আছে, এরপর বিতে বসিয়ে আমি লম্ব আঁকবো। লম্ব আঁকতে গেলে কি হয়, 90 ডিগ্রি। আমি এরকম অর্ধবৃত্ত করার পর একটা 90 ডিগ্রি আঁকছি, যে কোনো বৃত্তচাপে। এই 90 ডিগ্রি আমি কি করে আঁকবো, এখানে বসে এই 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 এই। এবার আমি এইটাকে 90 ডিগ্রিটাকে সোজা করছি, বসালাম। এইটা এ বি সি, এই জায়গাটা হচ্ছে ডি। এবার আমার এইটা মাপ নিয়ে জিজ্ঞাসা করেছে কত হবে, মধ্য সমানুপাতি কি হলো বিডি, তাহলে বিডি এর মাপ নিচ্ছি কত হবে। সুতরাং বিডি ইকুয়াল টু 4 সেমি। তাহলে বিডি হলো লম্ব সমানুপাতি, তার মান কত হলো 4 সেমি। এর পরেরটা দেখো, 4 সেমি ও 3 সেমি। একটা 4 সেমি ও একটা 3 সেমি সরলরেখা টেনে নিলাম, আর একটা এরকম লম্বা সরলরেখা টেনে নিলাম। যা ইচ্ছা নাম নিতে পারো, আমি নিচ্ছি সুবিধার জন্য এ আর এক্স। এবার 4 সেমির মাপটা নিচ্ছি, নিয়ে এখানে বসাচ্ছি, 4 হলো। এরপর আমি 3 সেমি নেব, এই তাহলে 4 সেমি এখানে বসালাম, 4 সেমি হলো। আর এইটা কি বি, 4 সেমিটা বসালাম, আর 4 এখান থেকে বসালাম, এইটা সি। এবার সমদ্বিখণ্ডক নিচ্ছি, এই 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 এই, একে কি করছি, লাইন টানছি, এইটাকে আমি ডি ধরছি। এবার অর্ধেক হয়ে গেছে, এবার একটা বৃত্ত আঁকবো। কি বৃত্ত, অর্ধবৃত্ত। এই আঁকলাম। একে কি করছি,
এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। হলো, দেখো টানা হলে এইটা এবার লম্বা আমি টেনে দেবো। এইটা ই নিলাম, এর মাপ কত হবে দেখো। আমি এইটা টেনে দিলাম, কত হলো? মধ্য সমানুপাতি কি হচ্ছে? মধ্য সমানুপাতি ইকুয়াল টু বিই ইকুয়াল টু কত হচ্ছে? 3.5 সেমি। বুঝতে পেরেছো? 3 নম্বরটা দেখো, 7.5 সেমি ও 4 সেমি। 7.5 সেমি আর 4 সেমি টানলাম, আর এখানে একটা সরলরেখা আনলাম, 7×11 প্রায় 12 সেমির মতো টানলাম। এই মাপটা নিলাম 7.5 নিয়ে ঠিক কাটছি। এরপর আমি 4 সেমিটা নিচ্ছি, নিয়ে এখানে বসিয়ে কাটছি। নাম কি? এ বি সি আর এইটা এক্স। এবার সমদ্বিখণ্ডিত, ক্লিয়ার করে সমদ্বিখণ্ডিত কাটতে হবে। এই তলায় এই 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 সমদ্বিখণ্ডিত করলাম। এইটা হলো ও। এবার এ ওর মাপ নেব। দেখো এ ও এতে বসাচ্ছি, যা হবে অর্ধবৃত্ত হয়ে গেল। 90 ডিগ্রি একটা কোণ আঁকবো। ডি। তাহলে এখানে মধ্য সমানুপাতি কি হলো? বিডি। আর বিডির মাপটা দেখো, মধ্য সমানুপাতি কি হলো? মধ্য সমানুপাতি এইটা হলো। তাহলে বিডি ইকুয়াল টু 5.5 মিমি। বুঝতে পেরেছো? দেখো চারেরটা হলো 10 সেমি ও 4 সেমি। 10 সেমি একটা লাইন সরলরেখা টানলাম, আর একটা 4 সেমি সরলরেখা টানলাম। এইটা 10 সেমি, আর একটা হলো 10/14 বেশি টানলাম। এবার একে আমি কি করব? আগে 10 সেমির মাপ নেব। এখানে এই দেখো, এই কাটলাম বা এই কাটলাম। এরপর 4-এর মাপ নিচ্ছি, নিয়ে বসালাম, বসিয়ে এই কাটলাম। অর্ধেকের বেশি নিয়ে এই তলায় করলাম। এটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, এই সমদ্বিখণ্ডিত করলাম। এবার একটা অর্ধবৃত্ত করব, নামগুলো দিচ্ছি এ ও বি সি, এইটা এক্স। এবার আমি মাপটা নিচ্ছি, এই দিকে যা হবে ওই দিকেও তাই হবে। এই এই ঠিক আছে, এই। এবার আমাকে কি করতে হবে? একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমি একটু ঘুরিয়ে আঁকছি, কারণ কি আমার খালি সরে যায়। এই এই তবে এইটা যে জানে এতে টাচ করে, এই অর্ধবৃত্তটা। তাহলে ডি হলো, এর মাপ কত হচ্ছে? বিডি হলো মধ্য সমানুপাতি, তার হলো 6.5 সেমি। 5-এরটা দেখো, 9 সেমি ও 5 সেমি। একটা 9 সেমি নিলাম, 5 সেমি নিয়ে নিলাম, আর 9×5 = 14, 14 বেশি একটা মাপ নিয়ে নিলাম। নামও দিয়ে দিচ্ছি, এ আর এক্স একটা সরল রেখাংশ। এই 9-এর মাপ বসিয়ে এই আর এই 5 বসালাম। দেখছো কম পড়েছে, তাহলে আমার লাইন টানাটা একটু ভুল হয়েছে। ভুল হয়নি, সরলরেখাটা আর একটু বড় করা উচিত ছিল।
ঠিক আছে। এখানে এবার আমি সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের বেশি নেব আর একটু এই 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 হলো এ, এটা বি সি ও। এবার এইটা দিয়ে আমি কি করব, অর্ধবৃত্ত আঁকলাম। তোমরা মনে হয় এতক্ষণে শিখে গেছো, তবু তোমাদেরকে আমি প্রত্যেকটা করে দেখাই, তোমরা জানোই, পারলেও আমি করে দেখাই। এই এবার এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। কোথায়? এই জায়গাটা। এই এই তাহলে এইটা হচ্ছে ডি। তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে কি বিডি, আর এর মাপ কত? 6.5। তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে বিডি, তার 6.57। বুঝতে পেরেছ? 6টা দেখো 12 সেমি ও 3 সেমি। তাহলে একটা সরলরেখা আঁকলাম 12 সেমি আর একটা 3 সেমি, আর এখানে 12 3 15, 15-র বেশি একটা সরলরেখা নিলাম। এবার আমি এইটার মাপ নেব 12। এবার এই 12টা নিয়ে এই জায়গাটায় বসাবো 12, 3টা নিয়ে এখানে বসাবো 12 3 15। তাহলে এখানে একটা, তলায় একটা, আবার করলাম। তাহলে এ বি সি এক্স ও। এবার অর্ধবৃত্ত করছি, এই মাপটা নিচ্ছি, নিয়ে আমি একটা অর্ধবৃত্ত আঁকলাম। ঠিক আছে, এবার 90 ডিগ্রি আঁকতে হবে। আমি এরকম নিয়েছি, তাই এই এই হচ্ছে এটা সোজা যে এখানে লাগবে ডি, হবে বিডি ইকুয়াল টু 6 সেমি। তোমরা মেপে দেখে নেবে, এইটাই হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? যদি আমার বোঝানো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। 2টা দেখো, জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। 7 18 24 28 13 29। এর কি করব? বর্গমূল নির্ণয় করব। √7 ইকুয়াল টু কত হবে? 5 × 1.4। √5কে ভাঙলে দুটো, অর্থাৎ আমি দুটো সরলরেখা নেব, 5 সেমি ও 1.4 সেমি। দুটো সরলরেখা নিচ্ছি, 5 সেমি ও 1.4 সেমি। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এক্স। এই একই পদ্ধতি, খালি জিনিসটা একটু আলাদা কিন্তু পদ্ধতি এক। দেখো, সমদ্বিখণ্ড করব, অর্থাৎ অর্ধেকের বেশি নেব। এই 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 এই
এই নিলাম। এবার অর্ধবৃত্ত অঙ্কন করছি। সেই 90 ডিগ্রি আমাকে একটা কোণ আঁকতে হবে। এখানে বসালাম এই এই এই, এইটা হলো ডি, ঠিক আছে। এবার বিডির মাপটাই হচ্ছে বর্গমূল 7। বিডির মাপ কত হবে? বিডি = √7 = 2.6 সেমি। তাহলে বর্গমূল 7 এর মান কত হলো? মধ্য সমানুপাতি বিডি, তার মান 18 সমান কি 6 × 3। তাহলে একটা 6 সেমি নিলাম, 6 সেমি, আর একটা 3 সেমি, আর একটা লম্ব সরলরেখা নিলাম। ঠিক একইভাবে আমি কি করব, এই 6 এর মাপ নেব। 6 এর মাপ নিলাম, নিয়ে কোথায়? এখানে বসাচ্ছি। বসিয়ে দেখো কাটছি। তারপর 3 এর মাপ নিলাম, নিয়ে এখানে কাটলাম। নামগুলো দিলাম A B C D। এবার একটা A আর C এর মধ্যে সমদ্বিখণ্ডিত করলাম। হলো। এবার অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এরপর 90 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। ফার্স্ট ক্লাস হয়েছে, প্রত্যেকবারে সরে যায়, এবার 90 ডিগ্রিটা ভালো হয়েছে। 90 ডিগ্রি, এটা কোথায়? বৃত্ত চাপ অর্ধবৃত্ত আছে সেই পর্যন্ত আমি টানবো। কত হচ্ছে? ডি। বিডি মধ্য সমানুপাতি = কত? √18 মান কত হচ্ছে? 3.9 সেমি। তোমরা মেপে নিবে। দেখো 8 আর 3 সেমি করলাম, 24 মানে 3 আসছে 24, তাহলে কি হচ্ছে 8 সেমি আর 3 সেমি নিলাম, আর একটা সরলরেখা নিলাম। এবার কি করব? 8 সেমির মাপটা নেব, নিয়ে এখানে বসাবো, কাটলাম। তারপর 3 সেমির মাপটা নেব, বসিয়ে এখানে বসিয়ে কাটলাম। এবার নামগুলো দিচ্ছি। A B, অন্য নামও দেওয়া যায়, তোমাদের মনে হলে দিয়ে দেবে। সমদ্বিখণ্ডিত করব, হাফের বেশি। ও অর্ধবৃত্ত করব। এবার 90 ডিগ্রি কোণ আঁকবো। ডি, তাহলে বিডি = √24 কত মান হবে? 3.5 সেমি। দেখো 28 মানে 4 7 28 গুণ করা যায়, তাহলে এইটা হলো 7 সেমি সরলরেখা, এটা 4 সেমি, ঠিক আছে। আর এখানে AX একটা নিলাম। এবার আমি কি করছি? 7 সেমির মাপটা নিচ্ছি, বসিয়ে এতে বসাচ্ছি। কোথায়? এতে বসাচ্ছি, কাটছি। এইটা বি, আবার 4 সেমির মাপটা নিচ্ছি, এখানে বসাচ্ছি। কত? সি। এবার আমি সমদ্বিখণ্ডিত করব।
সমদ্বিখণ্ডিত করলাম, এইটা হলো ও। এবার একটা অর্ধবৃত্ত করছি, ঠিক আছে। এবার আমি 90 ডিগ্রি কোণ আঁকছি। ডি, তাহলে কি হচ্ছে, বিডি ইকুয়াল টু 28 ইকুয়াল টু 0.2 সেমি, অর্থাৎ রোড 28-এর বর্গমূল হচ্ছে 4.2 সেমি। তাহলে √13-কে 5 × 2.6-কে গুণ করলে √13 হয়, তার একটা 5 সেমি আর একটা 2.6 সেমি নিচ্ছি, এ আর এক্স। এরপর কি করব, 5 2.6 নিলাম, ভি সি। এবার এসির মধ্য সমদ্বিখণ্ডিত করব, এবার আমি দেখছি এই করে ফেললাম। এরপর আমি 90 ডিগ্রি টানবো, তাহলে কত হচ্ছে ডি। তাহলে বিডি ইকুয়াল টু √13 ইকুয়াল টু কত হচ্ছে, তার 4.9 সেমি। √29কে 5 দিয়ে ভাগ করলে 5.8 হয়, তাহলে 5 × 5.8, এইটা সরলরেখা নিলাম 5.8 আর এইটা 5 সেমি। আর এ এক্স একটা সরলরেখা আঁকলাম। এবার এখান থেকে 5.8 নিলাম এই, আর 5, ঠিক আছে। এবার এর সমদ্বিখণ্ডিত করব, ও আর এইটা সি, এইটা ডি। এবার দেখো ও থেকে সমান নিলাম, এবার একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, এই 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 হলো ডি, সরি এটা বি, এটা সি ডি। তাহলে বিডি ইকুয়াল টু √29, এর মান কত, 5.57। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 3-এরটা দেখো, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। কি কি আছে, 1 √14, 2 √22, √31, 4 √33 সেমি। এদের বর্গাকার বাহু বিশিষ্ট চিত্র অঙ্কন করতে হবে। দেখো 7 সেমি ও 2 সেমি সরলরেখা আঁকলাম। কেন, 14কে ভাঙলে 7 × 2 = 14 রুট বর্গ। এর একটা বর্গক্ষেত্র বলেছে এ এক্স। এবার আমি 7 আর 2 বি আর সি। আগে আমি মধ্য সমানুপাতি বার করে ফেলি, তোমরা জানো। তারপর বর্গক্ষেত্র আঁকবো।
কিভাবে বার করতে হয় জানো? এইটা হলো ও, তাহলে আমি কি করছি, এখানটা বার করে ফেললাম। এরপর কি করছি, 90 ডিগ্রি, এই পর্যন্ত করব ডি। তাহলে এখানে ডিটা কি হচ্ছে, ডিটা হচ্ছে মধ্য সমানুপাতি। এই বিডির মাপ নিয়ে আমি কি করব, একটা বর্গক্ষেত্র তৈরি করব। এই আর এই তৈরি হলো। তাহলে বিডি তো ছিল এ বি সি ডি ই এফ। তাহলে কি বলেছিল, নিম্নলিখিত বাহুগুলির কি বলেছিল, বর্গাকার চিত্র তৈরি করতে। আমরা বর্গাকার চিত্র করলাম। বর্গাকার চিত্রের বাহু কি, বিডি ইকুয়াল টু কত হচ্ছে, 3.7 সেমি। বুঝতে পেরেছ? 11 সেমি আর 2 সেমি নিলাম। 11 দুগুণে 22, দুটো সরলরেখা নিলাম। আর এখানে নিচ্ছি একটা সরলরেখা এ এক্স। এবার ওই মধ্য সমানুপাতি নির্ণয় করব। তাহলে 11-র মান নিচ্ছি, এই 11-র মাপ নিলাম। আর কি নেব, 2 এর মাপ। 2 এর মাপটা এখানে নিলাম, বসালাম। অর্থাৎ এইটা বি আর এইটা সি, মানে সমদ্বিখণ্ডিত করব। এই এবার অর্ধবৃত্ত তৈরি করব। দুদিকে মেপে নেবে। এবার 90 ডিগ্রি কোণ কোথায়, 90 ডিগ্রি কোণ বিতে বসি। এই ডি বিডি হচ্ছে, বিডির আমি এখন মান নেব, নিয়ে এই দিকে কাটলাম, এখানে বসিয়ে এখানে কাটলাম, আর এখানে বসিয়ে এখানে কাটলাম। তার মানে বর্গক্ষেত্র হয়ে গেল। বিডি ই এফ, ঠিক আছে। বিডি মধ্য সমানুপাতি, তার মান কত, 4.6 সেমি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। দেখো 6.2 সেমি আর 5 সেমি। আর এখানে একটা এ আর এক্স। এবার মধ্য সমানুপাতি কি, এখানে বসালাম এই 6 পয়েন্ট, এবার 5 এ। তাহলে কি হলো, বি সি। এবার মধ্য সমানুপাতি, দেখো এবার আমি কি করছি, দুদিকে দেখে নিচ্ছি। এবার 90 ডিগ্রিটা কেটে ফেলি। তাহলে এটা হচ্ছে ডি। তাহলে বিডির মান নিচ্ছি,
এখানে বসাচ্ছি এই, তাহলে ই এফ। ঠিক আছে, বিডি ইকুয়াল টু কত হবে? বিডি মধ্য সমানুপাতি, বিডির মাপ হচ্ছে 5.27। 33কে ভাঙা যায় 11 × 3, তাহলে 11 সেমি আর 3 সেমি নিলাম, আর নিচে একটা সরলরেখা নিলাম a2x। এবার 11র মাপ নিচ্ছি, নিয়ে এতে বসাচ্ছি, আর এই দিকে 3-এর মাপ নিয়ে আবার বসালাম। এবার কি করব? সমদ্বিখণ্ডক করব। হাফের বেশি নিই, নিলাম। এবার দেখো দুদিকে সমান হয়েছে কিনা। ও বি সি। এবার 90 ডিগ্রি আঁকবো। ডি, বিডির মাপ নিচ্ছি, ই এফ। তাহলে বিডি কত হচ্ছে, মানে যেটা বর্গক্ষেত্রের বাহু তৈরি হলো বিডিইএফ, তার দৈর্ঘ্য কত হচ্ছে? বিডি 5.37। বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 4-এরটা দেখো, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। 1 নম্বরে কি আছে? 8 ও 6 সেমি এর সমান ক্ষেত্রফল যুক্ত বর্গক্ষেত্র অঙ্কন করব। আমার দুটো বাহু দিয়েছে, আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র প্রত্যেকটি কোণের মান কত? 90 ডিগ্রি। তাই আমি আগে এখানে একটা 90 ডিগ্রি এখানে এই একটা এঁকে নিলাম। এবার আমি 8 সেমি মাপ নিলাম, নিয়ে এই জায়গাটা বসালাম, এই 6 সেমির মাপ নিলাম, বসালাম, এই এরপর আবার 8 সেমি নেব, নিয়ে এখানে বসিয়ে কাটলাম। তাহলে আমার এই হলো। তাহলে এ বি সি ডি, সি আর ডি এর মাপ নিচ্ছি, নিয়ে এই দিকে বসাবো। কি হলো? এইটা ই। এবার ই আর এর মধ্যে একটা সমদ্বিখণ্ডিত করব। এই চিনা, কারণ আমার উপরটা দরকার, আমি উপরটা টানলাম। এরপর আমি কি করব? অর্ধবৃত্ত আঁকলাম। এইটা যে টেনেছিলাম আর একটু বড় টানতে হতো। এই হলো ডিই। এবার এইটার মাপ নিলাম, নিয়ে এখানে কাটলাম, এখানে নিয়ে এখানে কাটলাম, আর এখানে হলো এখানে কাটলাম। তাহলে আমার সরলরেখাটা কি হচ্ছে? এই
এই, তাহলে ডি ই এফ জি, এই হলো একটা বর্গক্ষেত্র। বুঝতে পেরেছো? দেখো 6 সেমি ও 4 সেমি দিলাম, আর এখানে একটা সরলরেখা টানলাম। আগে কি শিখেছি? আগে 90 ডিগ্রি কোণ এঁকে ফেলবো এই সরলরেখার উপর। 90 ডিগ্রি কোণ আঁকছি। এই 90 ডিগ্রি কোণ আঁকলাম। এবার আমি 4 সেমি নিচ্ছি, এই 6 সেমি নিচ্ছি, এখানে বসাচ্ছি 6 সেমি, এখানে একটা 6 সেমিটা বসিয়ে দিচ্ছি, এই আবার 4 সেমি নিচ্ছি। এ বি সি ডি, আর এই যোগটা এই পর্যন্ত টেনে দিচ্ছি। সিডির মাপ নিচ্ছি, নিয়ে দিয়ে বসিয়ে এইটা কাটছি, এইটা হচ্ছে এফ। এবার এর সমদ্বিখণ্ডিত করব, হাফের বেশি নিলাম, সমদ্বিখণ্ডিত করলাম, করে একটা অর্ধবৃত্ত করছি। তাহলে এইটা হচ্ছে এ বি সি ই এফ। এবার এইটার মাপ নিচ্ছি, এইটার এখানে বসাচ্ছি, এই আর এখানে বসাচ্ছি, এই ই এফ জি এইচ যোগ করছি। তাহলে এ বি সি ডি সমান ক্ষেত্রফল যুক্ত ই এফ জি এইচ একটা বর্গক্ষেত্র তৈরি হলো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। দেখো দুটো সরলরেখা বলে দিয়েছে, 4.2, 3.5। একে কি করতে হবে? আয়তক্ষেত্র তৈরি করতে হবে। আমি বলেছি আয়তক্ষেত্র আঁকতে গেলে কি হয়, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র প্রত্যেকেরই 90 ডিগ্রি কোণ লাগে, কারণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের প্রত্যেকের 4টে কোণের সমষ্টি 360 এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই 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 4.2 নিলাম, এখানে বসালাম, কাটলাম, তারপর 3.5 নিলাম, কাটলাম, এখানে বসালাম, কাটলাম, আবার 4.2 নিলাম, এই ও বলেছিলাম এটা বড় নিয়ে নিতে হবে, আর এইটা হলো এই এ বি সি ডি, আর এইটা 90 ডিগ্রি। এবার সিডির মাপ নিচ্ছি, সিডির মাপ নিয়ে দিতে বসিয়ে কাটলাম, কি হলো ই। এবার এ ই সমদ্বিখণ্ডিত বার করতে হবে, হাফের বেশি, এই হয়ে গেল। ই এফ জি নিয়ে এখানে বসালাম, এই তাহলে ই এফ জি এইচ। তাহলে আয়তক্ষেত্রে এ বি সি ডি সমান ক্ষেত্রফল যুক্ত ডি ই এফ জি একটা বর্গক্ষেত্র হলো। 7.9 সেমি, 4.1 সেমি নিয়ে নিলাম। এবার আগে 90 ডিগ্রি আঁকি,
এই 7.9 এর মাপ নিয়ে এখানে বসাচ্ছি, 4.1 এর নিয়ে বসাচ্ছি, এই এখানে বসালাম, এই আবার 7.9 নিয়ে এইটা জয়েন্ট করে উপরে তুলে দিলাম, আর এই তাহলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। সিডির মাপ নিয়ে ডিতে বসে কাটলাম এই সমদ্বিখণ্ডিত করব। তোমরা অন্য নামও নিতে পারো, আমি একটা ধরে নিয়ে নিলাম। অর্ধবৃত্ত আঁকছি, DE F এইটা হচ্ছে জি। এবার ডি আর জি এর মাপ নেব, নিয়ে এখানে কাটলাম, এখানে কাটলাম, এইটা ইতে বসিয়ে আবার নিলাম, কাটলাম, এইটা হলো। তাহলে ডিই এইচ জি একটা বর্গক্ষেত্র হলো, এ বি সি ডি সমান কি ক্ষেত্রফল যুক্ত ডিই এইচ জি একটা বর্গক্ষেত্র হলো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। এরপর 5 প্রশ্নমালায় আছে একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। এইটা মাধ্যমিকে আসে না, তাই মাধ্যমিকে যেগুলো আসবে সেই রকমই আমি করাচ্ছি, তাই এইটা আসবে না, তাই আর করাচ্ছি না। তাহলে ক্লাস 10-এর সব অঙ্ক, সম্পাদ্য, উপপাদ্য, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি সব কমপ্লিট করলাম। তোমরা নিশ্চয়ই দেখে পছন্দ হয়েছে। তোমাদের 9-এর বোনেদের ভাইদের বলে দিও যে এরপর থেকে 9-এর ব্লগ আসবে অঙ্কের।